হ্যালো। আরে কইস না, একটা প্যারা খাই। প্যারা আছে যে পুরা রেকর্ড করে লাইছি, দেখি যে তোর ভয়েস রেকর্ড হয় নাই। কেমনটা লাগে ক? আচ্ছা, তাহলে আবার শুরু করি। তো এখান থেকে শুরু করার কথা ছিল। তো ওয়ার্ড কাউন্ট বেসিক্যালি কি করে থাকে, নাম্বার অফ কতগুলো ওয়ার্ড আছে ওইটা কাউন্ট করে দেখায় আর কি, বুঝতে পারছিস? তো আমরা যদি শুরু করি যে বেসিক্যালি দাঁড়া, এখান থেকে আবার শুরু করি। CLEAN ক্লিন, আরে CLEAN ক্লিন, CLEAR ক্লিয়ার্স, নট ক্লিন। ওকে। তো দেখ, আমাদের একটা ফাইল আছে, ওই ফাইলের ভিতরে আমি ধর একটা ফাইল ক্রিয়েট করি। আগে নর্মালি একটা ফাইল ক্রিয়েট করি। লেটস সাপোজ আমি একটা এমকেডি ডিরেক্টরি ক্রিয়েট করি, যেটার নাম হচ্ছে ধর লেকচার পার্ট 3, পার্ট বা P3 দিয়ে দিই, পার্ট 3। তো আমি P3 ভিতরে কিভাবে দিতে পারি মনে আছে? P3 ডট P3, ঠিক আছে, CD P3 মানে চেঞ্জ ডিরেক্টরি P3। এখন আমি এখানে একটা টেস্ট T1 নামক ফাইল ক্রিয়েট করবো। সো ওটার ভিতরে কিছু কন্টেন্ট আমি লিখতে চাচ্ছি, তাহলে ক্যাট T1 ওকে। দেন এটার ভিতরে আমি কি কি লিখতে পারি? লেটস সাপোজ AIUB, তারপরে NSU, তারপরে NSU লিখে আছে, সমস্যা নেই। এরপরে হচ্ছে যে এটা UIU, এরপরে ব্রাক। ওকে, ব্রাক ইউ। এখন আমি কন্ট্রোল ডি দিয়ে সেভ করলাম ফাইলটাকে। এখন আমি চাচ্ছি যে এই ফাইলে কতগুলা কি আছে, ওয়ার্ড আছে। দেখ কি কি, দেখ WC দিয়া তুই কি কি দেখতে পারবি? বেসিক্যালি শো নাম্বার অফ লাইন, ওয়ার্ড এন্ড বাইট, ঠিক আছে? ফাইলটা কত বাইটের ওটা বের করতে পারবে। তাহলে WC ওয়ার্ড কাউন্ট, WC দ্বারা বলছে ওয়ার্ড কাউন্ট। এরপরে ফাইল নেম, তাহলে ফাইল নেম আমাদের কিছু মতো আছে T1.txt, তাই না? T1.txt দেওয়ার সাথে সাথে দেখ কতগুলো লাইন আছে আমার। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। প্রথমে লাইন দেখাবে, এই যে চারটা লাইন। কতগুলো ওয়ার্ড আছে? এই যে এই একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড, তাই না? চারটা ওয়ার্ড আছে। আর টোটাল এই চারটা ওয়ার্ড আর চারটা লাইন মিলে কত বাইটের? 19 বাইটের হয়েছে। তো যদি যদি কোশ্চেন আসে যে শো নাম্বার অফ লাইন্স, ঠিক আছে, ওয়ার্ডস এবং বাইট, তাহলে কোন কমান্ড? আমাদের যে ওয়ার্ড কাউন্ট ডট ফাইল নেম, এই ওয়ার্ড কাউন্ট থেকে যে কোনো একটা কমান্ড পাবি মিড টার্মে, বুঝছো? তো একটু কেয়ারফুলি দেখে যাই। প্রথমগুলো থেকে অতটা আসে না, এই যে ওয়ার্ড কাউন্ট থেকে শুরু করে এখন যতগুলো দেখামো এগুলো সবগুলো থেকে একটা না একটা তুই কমন পাবি, ঠিক আছে? এরপর দেখ, আমি যদি কাউন্ট ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার আছে, লেটস সাপোজ আমার এই ফাইলে, সরি তার একটা মিনিট, আমি দেখাতে চাচ্ছি যে আমার এই যে এই ফাইলে, যে আমি T1.txt তে এই ফাইলে কতগুলো ক্যারেক্টার আছে ওটা কাউন্ট করে দেখাতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে কি হবে? WC মাইনাস সি দ্বারা ক্যারেক্টার বোঝা, ঠিক আছে? T1.txt দিলে দেখ 19টা ক্যারেক্টার আছে, বলতেছি 19টা ক্যারেক্টার। দেখে যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা AIB। এরপরে এখানে একটা স্পেস আছে, ঠিক আছে? স্পেস দিয়ে আমরা মানে ইন্টার দিয়ে আমরা নিচে আসি, ওটাকে ক্যারেক্টার হিসেবে কাউন্ট করা হয় চারটা। এরপরে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এরপরে স্পেস দিয়ে 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, এরপরে স্পেস দিয়ে 17টা, 18টা, 19টা হচ্ছে তারা। কোনো কারণে হয়তো আমরা মিস করছি একটা। চারটা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, কারণ প্রত্যেকটা লাইনে লাইনে একটা স্পেস আছে। সাউন্ড কমা। ওকে। তো আমরা যদি আসি ওয়ার্ড কাউন্ট মাইনাস T1.txt, তো এভাবে আমরা ক্যারেক্টার কাউন্ট করতে পারি। আচ্ছা, কাউন্ট নাম্বার অফ লাইন কিভাবে কাউন্ট করতে পারি? তাহলে এই যে ওয়ার্ড কাউন্ট মাইনাস এল শুধুমাত্র লাইনটাকে কাউন্ট করে দেখাবে। তাহলে T1.txt দিলে আমরা কি, এই যে কতগুলো লাইন আছে? চারটা লাইন আছে, ওটা দেখাচ্ছে আমাকে কাউন্ট করে। এখন আমি যদি আসি যে শো লাইন নাম্বার, আমি চাইছি যে আমার লাইন নাম্বার গুলো শো করতে। তাহলে লাইন নাম্বার শো করতে হলে কি হবে? NL, ঠিক আছে? NL দিয়ে ফাইলের নাম, তাহলে T4.txt, T1, সরি T1, T4 না, T4 ডট এন্ড দ্বারা হচ্ছে নাম্বার অফ লাইন, ঠিক আছে? T4.txt এবার মিলে মিলে পড়লে মনে থাকবে যে নাম্বার অফ লাইন, ঠিক আছে? WC মানে হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওকে। এই যে কত নাম্বার, কতগুলো নাম্বার অফ লাইনগুলো দেখাচ্ছে। এখন তুই চাচ্ছিস যে না, আমি প্রথম লাইনটা, প্রথম ওয়ার্ডের পরে প্রথমটাকে 1 দেখাবো, পরেরটাকে ধর 5 করে ইনক্রিমেন্ট করে দেখাবো। তাহলে কি হবে? ধর লেটস সাপোজ যে কন্ডিশনটা কি হবে, এই যে আমি তোর এখানে বলতেছি কি, এই যে ইনক্রিজ নাম্বার অফ লাইন বাই 5, 5 করে যদি বাড়াই দিতে চাস বা 6 করে যদি বাড়াই দিতে চাস, তাহলে কি হবে? তাহলে তুই বেসিক্যালি নাম্বার অফ লাইন মাইনাস আই মানে ইনক্রিজড, আই দ্বারা বুঝেছি কি ইনক্রিজড, কত করে ইনক্রিজ করবি? লেটস সাপোজ আমি 6 করে ইনক্রিজ করতেছি। দেন ফাইলের নাম T1.txt, এটা 10 সাথে সাথে দেখি যে প্রথমটা 1, এরপরে 1 এর সাথে 6 যোগ করলে 7, 7 এর সাথে 6 যোগ করলে 13, 13 এর সাথে 6 যোগ করলে 19। বুঝতে পারছিস? লাইনগুলোকে জাস্ট তুই কতগুলো লাইন। এরপর সর্ট। তো সর্ট কমান্ড কিভাবে কাজ করে তার জন্য যদি আমি দেখাই, আমার এই যে এই ফাইলটার উপরে আমরা সর্ট কমান্ডটা অ্যাপ্লাই করি। সাপোজ আমি অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করতে, তাহলে সর্ট এরপরে ফাইল নেম, ঠিক আছে? T4.txt দিলে আমার, সরি T1, আমি T4 দিতেছি কেন পারবো, T1.txt। এরপরে যদি দিই যে এই যে ফার্স্টে এ আসবো অ্যাসেন্ডিং অর্ডারে, এ, এরপরে বি, এই যে বি, এরপরে এ বি সি ডি দিয়ে চাইতে কে এল এম এন, এরপরে এন আসবে, এরপরে ইউ আসবে, এই যে এন।
ঠিক আছে? আমি কই যে আমি ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবো, তাহলে ডিসেন্ডিং অর্ডার সর্ট করলে কি প্রথমে ইউ আসবে, এরপরে এন আসবে, এরপর বি আসবে, এ আসবে। দেখি আমরা ডিসেন্ডিং অর্ডারে কিভাবে সর্ট করতে পারি। তাহলে সর্ট মানে রিভার্স অর্ডারে আর কি, বুঝছো? তো রিভার্স অর্ডার মানে কি মাইনাস আর, রিভার্স মানে মাইনাস আর। এরপর ফাইল ওয়ান এই যে t1.txt, তার সাথে সাথে কি হবে, আচ্ছা সরি আমরা সর্ট বানাম বুঝাচ্ছি। এই সর্ট সর্ট এই যে দেখে এখন সবার আগে কি যে এটা উল্টে গেছে যে ইউআইইউ এনএসইউ ব্রাক ইউ তারপরে এআইইউবি, এই যে ইউআইইউ এনএসইউ তারপরে যে ব্রাক ইউ এআইইউবি। ওকে, তো এইভাবে আমরা সর্ট করতে পারি কি অ্যাসেন্ডিং অর্ডারে ডিসেন্ডিং অর্ডারে। এখন দেখি যে এক ধরনের ফাইল আছে যে ফাইলের ভিতরে কি দুই ধরনের কন্টেন্ট দেখা যায়। লেটস সাপোজ আচ্ছা আমরা ডুপ্লিকেট যদি রিমুভ করতে চাই, ডুপ্লিকেটটাকে বাদ দিয়ে যদি সর্ট করতে চাই, লেটস সাপোজ আমার আরেকটা ফাইল আমি ক্রিয়েট করি, ক্লিয়ার করি এটা t2 ডট ক্যাট, ঠিক আছে, ক্যাট t2.txt নামক একটা ফাইল ক্রিয়েট করি। দেন এই ফাইলের ভিতরে আমি aiub, তারপরে হচ্ছে আবার ai, আচ্ছা aib, এরপর হচ্ছে ধর nsu, nsu, তারপরে হচ্ছে aiub, এরপর হচ্ছে bracu, br হচ্ছে bracu, এরপর হচ্ছে uiu, এরপরে uiu, এরপর হচ্ছে nsu। ওকে, nsu। এখন আমি সেভ করে দিলাম কন্ট্রোল ডি দিয়া। এরপর আমি কি করলাম, এখন আমি যখন কি করি সর্ট করি, দেখে যে সর্ট ফাইল t2.txt দিচ্ছি, তখন কি হচ্ছে এই যে AIUB, AIUB, BRACU, NSU, NSU, UI, হ্যাঁ UIU দিতে ভুলে গেছি, আচ্ছা ফাংশনে। এরপরে দেখে যে আমি চাচ্ছি যে কি এই ডুপ্লিকেট গুলো দেখানোর দরকার নেই আমার, কারণ এগুলো তো ডাবল ডাবল আছে, সেগুলো দেখাতে চাচ্ছি না। তাহলে কিভাবে ডুপ্লিকেট গুলো রিমুভ করতে পারি, দেখে যে সল্ট মাইনাস ইউ, এরপরে ফাইল নেম, তাহলে t2.txt দিলে আর কি করবো, ডুপ্লিকেট গুলোকে রিমুভ করে দেবে, শুধুমাত্র ইউনিক গুলা নিয়ে তোর কি করে দিবে, সর্ট করে দিবে, ইউনিক এলিমেন্ট নিয়ে সর্ট করে দিবে। তো এই ডুপ্লিকেটটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা মাঝে মধ্যেই আসে, ঠিক আছে। এরপরে দেখ দুই রকমের সর্ট দেখা যায়, একটা হচ্ছে কি সর্ট বাই ফিল্ড। সো ফিল্ড কি, লেটস সাপোজ যে এই ফাইলটা যদি একটু ভালো করে খেয়াল করো, দেখ এই ফাইলে কয়টা ফিল্ড আছে, যে এই একটা ফিল্ড, তাই না, এরপর এই একটা ফিল্ড, এই যে এই যে এটা হচ্ছে তার আরেকটা ফিল্ড, ওকে, এন্ড এটা হচ্ছে আরেকটা ফিল্ড, এই যে এটা আরেকটা ফিল্ড, তিনটা ফিল্ড। আর তুই চাচ্ছিস যে তুই সেকেন্ড ফিল্ডে যে এই অ্যাপেল ব্যানানা, তারপরে অ্যাপ্রিকট, এরপরে বেরি এন্ড অ্যাভোকাডো, অ্যাভোকাডো এই তিনটা, এই সেকেন্ড ফিল্ড নিয়ে সর্ট করতে, তাহলে সেকেন্ড ফিল্ড নিয়ে সর্ট করার কমেন্ট কি সর্ট, তার সাথে সর্ট করবি, দেন কত নম্বর ফিল্ড ওটা ডিফাইন করার জন্য আমরা মাইনাস কে ইউজ করি, ঠিক আছে, মাইনাস কে। দেন আমরা তোর ফিল্ডের নাম্বার বলে দিই যে কত নম্বর ফিল্ড দিয়ে সর্ট করবো। যদি আমি এক দিতাম তাহলে এক নম্বর ফিল্ড দিয়ে সর্ট করতো, যদি দুই দিতাম দুই নম্বর ফিল্ড দিয়ে সর্ট করতো, তাহলে ফাইল নেম দিতাম, ফাইল নেমের সাথে সাথে আবার দুই নম্বর ফিল্ড দিয়ে সর্ট করছে, ঠিক আছে। এরপর অনেক সময় দুই নম্বর ফিল্ডে তুই তিন নম্বর ক্যারেক্টার দিয়ে সর্ট করতে পারছিস, হিসাবে এখানে যে তিন নম্বর ক্যারেক্টার হচ্ছে যে এটা, ঠিক আছে, এই যে এটা দিয়ে তুই সর্ট করতে যাচ্ছিস, তাহলে কি হবে 2,3, এই যে 2,3 দিয়া বলে দিবি, সবকিছু সেম, জাস্ট কত নম্বর ক্যারেক্টার যদি বলতে চাই তাহলে 0.3 দিয়া ওই ক্যারেক্টার পয়েন্ট দিয়া দেন ওই ক্যারেক্টারটা বলবি, ঠিক আছে। যদি তুই দুই নম্বর বলতে তাহলে এখানে 2,2 হইতো, এক নম্বর বললে 2,1 হইতো, ওকে। এখন আমরা আসি, লেটস সাপোজ আমার কাছে আরেকটা ফাইল আছে, আমি একটা ফাইল ক্রিয়েট করি ক্যাট, ফাইলের নাম হচ্ছে যে লেটস সাপোজ ফাইলের নাম ক্যাট t3.txt, ওকে। তো t3.txt এখানে আমি কি কি ফাইল দিতে পারি, তাহলে aiub ধরি, তারপরে abcd ধরি, তারপরে efgh ধরি, ijkl, mnop, urst, ubwxyz, ওকে, yz। এরপর হচ্ছে যে দলে সাপোজ brc ব্রেক ইউ nsu, তারপর uiu, তারপর হচ্ছে যে iub, তারপর হচ্ছে যে আচ্ছা আর না দিই কন্ট্রোল ডি দিয়ে সেভ করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই যে এই ফাইলটার প্রথম 10টা লাইন আমি দেখাতে, তাহলে প্রথম 10টা লাইন দেখানোর জন্য সব থেকে ইজিয়েস্ট কমান্ড হচ্ছে যে হেড দিয়া ফাইল নাম, হেড দিয়া ফাইল নাম দিলে প্রথম 10টা বাই ডিফল্ট হয় কত কত লাইন দেখায়, বা 10 লাইন দেখায়, প্রথম 10 লাইন দেখাবে, যে দেখ এনএসইউ পর্যন্ত আমার প্রথম 10 লাইন ছিল, যে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন 9 লাইন 10 লাইন, প্রথম 10 লাইন দেখাচ্ছে। বাট আমি চাচ্ছি যে প্রথম 10 লাইন না দেখে আমি প্রথম 5 লাইন দেখবো, তাহলে কি এই যে হেড দেওয়া -5, কত কত লাইন, প্রথম 5 লাইন, তাহলে t3.txt, তাহলে আমার প্রথম 5 লাইন দেখাবে, যে প্রথম 5 লাইন দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমি প্রথম তারপরে 5টা ক্যারেক্টার দেখবো, তাহলে এই যে হেড -c কতগুলো ক্যারেক্টার, 5টা ক্যারেক্টার, এরপর t3.txt, ঠিক আছে। এই যে প্রথম 5টা ক্যারেক্টার দেখাচ্ছে, 5টা করে aiub, এরপর ওই যে ইন্টারটা দিচ্ছে ওটা কয় ক্যারেক্টার হিসেবে নেয়, সো দ্যাটস ওয়াই প্রথম ক্যারেক্টার। যদি 6টা দিতাম দেখবি যে পরবর্তী এটা দেখা যেত, ঠিক আছে, যে প্রথম 6টা, তাহলে এই যে পরবর্তী এটা দেখা যাবে, পরবর্তী। এরপরে যদি আমরা আসি, এই যে এখানে এটা বলেছে যে হেড শো ফার্স্ট 10 লাইন, ঠিক আছে, প্রথম 10টা লাইনের জন্য। এরপর ফার্স্ট 6টা ক্যারেক্টার, এই যে -6, তারপরে -c6, 6 ও দিতে পারে অথবা 6c6 ও দিতে পারে, যেটা আমি দিলাম আর কি, উল্টা করে লেখা যায়। এরপরে যে প্রথম 5টা লাইন,
এবার যদি আমরা কি এটা তো প্রথম দেখলাম, এটা হচ্ছে শেষের 5টা লাইন দেখবো, শেষ শেষ থেকে 10টা লাইন দেখবো, তাহলে টেল এই যে টি টি এ আই এল টেল কত, টেল এরপরে ফাইল নেম টি থ্রি ডট টি এক্সটি যদি দেয় তাহলে শেষের দিক থেকে 10টা লাইন দেখাবে, যেটা আইওবি ইউআই ইউএনএস ইউ ব্রাক ইউ, এরপরে কত পর্যন্ত ইএফজিএস পর্যন্ত আসছে, তাই না? এরপরে দেখ যদি শেষের দিক থেকে শেষের 5টা লাইন দেখতে চাস তাহলে টেল -5, তুই যদি আমাদের 5টা বলছি, তুই যদি 6টা দিস তাহলে 6 দিবি, 6, এরপরে হচ্ছে যে টি ফোর ডট টি এক্সটি, যদি একটা দিতে চাস তাহলে একটা, ঠিক আছে, টি ফোর টি থ্রি আর কি, টি ফোর না, তো টি থ্রি ডট টি এক্সটি, এই যে শেষের থেকে 6টা লাইন দেখেছে, যে দেখ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা ক্যারেক্টার সেম, জাস্ট হেডে জায়গায় এখন টেল দিয়ে দেবে, টেল এটি সব টেল দিয়ে মানে লেজের দিক থেকে দেখাবে, তাহলে টেল -6 ঠিক আছে, মানে 6টা ক্যারেক্টার, এরপরে কোন ফাইল থেকে টি থ্রি ডট টি এক্সটি, ওকে, 6টা ফাইল দেখেছি, এভাবেই মনে করি যে কাজ করতেছে, ওকে। তো তারপরে হচ্ছে যে আমাদের টেল কমান্ড, এরপরে হচ্ছে যে তো টেল কমান্ডে যে প্রথম 10টা লাস্ট 10টা লাইন, তারপরে হচ্ছে যে লাস্ট 6টা ক্যারেক্টার, তারপর লাস্ট 5টা লাইন যদি দেখতে চাও সেভাবে কাজ করে। এরপর কাট কমান্ড কি করে দেখাচ্ছে, কাট কমান্ড বেসিক্যালি কিছুই না, জাস্ট এ ফিল্ড ইনফরমেশন এক্সট্রাক্ট করেছে, এখানে অলরেডি বুঝেছিলাম আমাকে, দেখে যে ইউজড এক্সট্রাক্ট দ্য স্পেসিফিক কলাম অর ফিল্ড। সো লেটস সাপোজ তোর কাছে একটা ফাইল আছে, যে কাট ফাইল ডট টেক্সটের ইনফরমেশন কি কি আছে, দেখে যে এখানে 3টা ফিল্ড আছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে, যে ফার্স্ট হচ্ছে তাদের নাম, সেকেন্ড ফিল্ড হচ্ছে ধর তাদের এজ, এন্ড থার্ড ফিল্ড মেবি তাদের কি তাদের হচ্ছে স্যালারি, তাই না? তো প্রবলেমটা কি হচ্ছে দেখ, আমি চাচ্ছি যে কি আমি তাদের এই শুধুমাত্র নেম আর স্যালারিটা দেখতে চাচ্ছি, তাহলে কিভাবে করবো, এই যে কাট দিয়া দেন মাইনাস ডিটা কি, এটা হচ্ছে ডেলিমিটার, মানে তুই যে কমা দিয়ে সেপারেট করতে চাচ্ছিস এটাকে ডেলিমিটার বলা হয়। তো ডেলিমিটার, এরপরে তুই ফিল্ড বলে দিবি, যে মাইনাস এফ দ্বারা ফিল্ড, কত কত ফিল্ড দেখতে চাচ্ছিস তুই, 1 নম্বর ফিল্ড, এই যে 1 নম্বর ফিল্ড আর 3 নম্বর ফিল্ড, ঠিক আছে, 1 নম্বর ফিল্ড আর 3 নম্বর ফিল্ড দেখতে চাচ্ছিস কোন কোন ফাইলের, এই যে কাট ফাইল ডট টিএক্সটি, দেখে যে কাট -d ফাইলটা করছে কাট ফাইল ডট টিএক্সটি, এখন দেখো কি করছে, দেখে যে এই কাট ফাইল থেকে শুধুমাত্র 1 নম্বর ফিল্ড আর 3 নম্বর ফিল্ডটাকে এক্সট্রাক্ট করে দিচ্ছে, যে 1 নম্বর ফিল্ড এন্ড 3 নম্বর ফিল্ডটাকে এক্সট্রাক্ট করে দিচ্ছে, ওকে। সো -d delimiter is a comma and -f, 3 extract the field 1, 3, ওকে, বুঝতে পারছো? এরপরে দেখ যদি কোনো কারণে মনে করলি যে তুই তোর দ্বারা এই পূর্ণ চালু, এরপরে ধর তুই চাচ্ছিস যে ক্যারেক্টার দেখতে যাচ্ছে, প্রত্যেকটা লাইনের প্রথম 4টা ক্যারেক্টার দেখতে চাচ্ছিস, ওটাও এবার দেখতে পারবি কাটের থ্রুতে, যে কাট -c দ্বারা বোঝাচ্ছে কি ক্যারেক্টার, তাই না? ক্যারেক্টার দ্বারা বোঝাচ্ছে কত থেকে কত, 1 থেকে 4, যদি 1 থেকে 10 দেশ তাহলে 1 থেকে 10 দেখাবে, 1 থেকে 50 দেশ তাহলে 1 থেকে 50 দেখাবে, যদি থাকে আর কি। এরপরে কোন ফাইল থেকে ওই ফাইলের নামটা বলে দিবি, তাহলে দেখে যে এখানে এই ফাইলের প্রথম 4টা যদি ক্যারেক্টার দেখা যায়, যে হ্যারির এইচ এ ডাবল আর পর্যন্ত হবে, গিলের পুরাটাই আসবে, বিলের পুরাটাই আসবে, জনের পুরাটাই আসবে, ব্যারির বি এ ডাবল আর পর্যন্ত আসবে, ঠিক আছে, এই যে ওভাবে আসছে, ওকে। এখানে দেখে একটা এক্সপ্লেনেশন দেওয়াই আছে, ঠিক আছে, সি দ্বারা বোঝাচ্ছে কি ক্যারেক্টার পজিশন, আর 1 থেকে 4 বেসিক্যালি কত থেকে কত তুই দেখাতে যাচ্ছিস, ওকে। এরপরে পজিশন কমান্ড, দাঁড়িয়ে একটু মুছালে, আচ্ছা সরি পজিশন না, পেস্ট কমান্ড আর কি। সো পেস্ট কমান্ডের কাজ কি, তো পেস্ট কমান্ডটা কিছুই না, এটা একটা বেসিক্যালি নরমাল, তোর কি করা হয়, তোর কাছে দুইটা ফাইল আছে, তো দুইটা ফাইলের ইনফরমেশন তুই যদি পাশাপাশি বসায় দেখাতে চাচ্ছিস তাহলে আমরা পেস্ট কমান্ড ইউজ করে থাকি। আর এক্ষেত্রে ডিফল্ট প্যারামিটার যেটা ইউজ হয় ওটা হচ্ছে ট্যাব। লেটস সাপোজ তোর কাছে ফাইল 1 এন্ড ফাইল 2 দুটো ফাইল আছে, ঠিক আছে, এখন তুই চাচ্ছিস কি যে এই ফাইল 1 এর কন্টেন্ট কি, দেখ ফাইল 1 এর কন্টেন্ট হচ্ছে 1 2 3, এন্ড ফাইল 2 এর কন্টেন্ট কি, ফাইল 2 এর কন্টেন্ট হচ্ছে 4 5 6, ঠিক আছে। এখন তুই চাচ্ছিস কি, তুই চাচ্ছিস দুটো ফাইলের ইনফরমেশন পাশাপাশি দেখাতে, তাহলে 1 এর সাথে কি করবে, তার ফাইল 1 এর প্রথম লাইন ফাইল 2 এর প্রথম লাইনের সাথে ম্যাপ করা হবে, ঠিক আছে। যেহেতু তুই কোনো ডেলিমিটার ইউজ করছ নাই, ডিফল্ট ডেলিমিটার কি ট্যাব, ট্যাব মানে কি 4টা স্পেস, দেখ তাদের মধ্যে 4টা স্পেস দেখাচ্ছে, তারপর 2 এর সাথে 5 ম্যাপ করা থাকবে, 3 এর সাথে 6, মানে এটার প্রথম লাইনের সাথে পরবর্তী ফাইল 1 এর প্রথম লাইনের সাথে ফাইল 2 এর প্রথম লাইন, ফাইল 2 এর প্রথম লাইনের দ্বিতীয় লাইনের সাথে ফাইল 1 এর দ্বিতীয় লাইনের সাথে ফাইল 2 এর দ্বিতীয় লাইন, ফাইল 1 এর তৃতীয় লাইনের সাথে ফাইল 2 এর তৃতীয় লাইন, এবার যত লাইন আছে সবগুলো লাইন পাশাপাশি বসবে আর কি, বুঝতে পারছিস? এখন তুই চাচ্ছিস যে না আমি কি করবো না, আমি আসলে এরকম স্পেস দিয়ে দেখবো না, আমি কমা দিয়ে দেখবো, ঠিক আছে, কমা দিয়ে দেখতে চাইলে ডেলিমিটার বসে দেবে, তাহলে ডেলিমিটারের জন্য আমরা জানি কি যে -d, তাই না, -d কমা দিলে সাথে সাথে ডেলিমিটার আকার আসবে, দেখে যে এখানে কিন্তু এখন ডেলিমিটার আকার আসতেছে, যে -d 1 4 2 5 3 6, ওকে। এখন তুই যদি কর যে না আমি ডেলিমিটার কমা ইউজ করবো না, আমি ডেলিমিটার হিসেবে তো কোলন আছে, আমি কোলন ইউজ করবো, তাহলে কোলনের জন্য তোর কি করতে হবে, পাশে কোলন দিয়ে এই যে এগুলারে ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট, এই যে কাস্টম ডেলিমিটার, তো কাস্টম ডেলিমিটার এটা ছিল ডিফল্ট ডেলিমিটার, ডিফল্ট ডেলিমিটারের জন্য তোর কিছু করা লাগে না, বাট কাস্টম ডেলিমিটারের জন্য তোর ডাবল কোটেশনের ভিতরে দেওয়া লাগে, তাহলে দেখ এই যে এখানে যদি দেখো, এই যে এখানে যদি দেখো এখন কেন কোলন ইউজ করা হচ্ছে, এখন তুই ও জায়গায় অন্য কোনো কিছু দিলেও ওইটা হবে। আচ্ছা গ্রিপ কমান্ডে কি কারণে ইউজ করা থাকে, গ্রিপ কমান্ডটা বেসিক্যালি কোনো একটা প্যাটার্ন বের করার জন্য ইউজ করা থাকে। লেটস সাপোজ আমি তোর যদি দেখাই, এটা একটু আগে দেখাইছিলাম, আরেকবার দেখাই দিই যারা এখানে আমি বুঝাই তাহলে আরো ভালো বুঝতে পারবি যে কি করতে যাচ্ছি, সিএলইএল ক্লিয়ার। তা আমি একটা ফাইল ক্রিয়েট করি যেটা হচ্ছে যে ক্যাট
t4.txt, ঠিক আছে, t4.txt ফাইলের নাম দিলাম, এন্ড ফাইলের ভিতরে এই কন্টেন্ট গুলো পেস্ট করলাম, ঠিক আছে। এখন কি কি কন্টেন্ট আছে একটু দেখ যদি ভালো করে, আমি যদি সেভ দিয়ে দিই, কন্ট্রোল ডি, ঠিক আছে, সেভ হইতেছে না, এটা কন্ট্রোল ডি ডি ডি, কেমন লাগে, কন্ট্রোল শিফট 4, এটা সেভ হইতেছে না, সেটা বাদ দিয়ে দিই। আই থিঙ্ক আমাদের ইয়ে ছিল নিউ, এরপরে হচ্ছে যে নিউ এর পরে হচ্ছে যে সিডি, কি জানি, দাঁড়া একটু এলএস করতে দিই, ফাইলটার নাম আমাকে কি জানি ছিল, পি3 না, পার্ট 3, সিড পার্ট 3, পার্ট 3, ওকে। এরপরে এলএস আমাদের টি4, টি4 আমরা যদি ক্যাট টি4.txt টা দেখি কি কি ইনফরমেশন আছে এর ভিতরে, কোনো ফাইল ক্রিয়েট হয়েছে বাট এর মধ্যে কোনো আছে, আমি এটা যদি রিমুভ করতে চাই তাহলে রিমুভ rm t4.txt, ওকে। তাহলে আর আমি যদি ক্লিয়ার করে দিলাম। এখন যদি আমি ls দিই, যে লিস্ট নাই, টি4 নাই, so এখন আমি টি4 ক্রিয়েট করতে পারি, তাহলে ক্যাট t4.txt একটা ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে। এন্ড আমি এটার ভিতরে এই যে ইনফরমেশন গুলোকে পেস্ট করলাম, পেস্ট করে দেন এন্টার দিয়ে সেভ করে দিলাম, ওকে। তো কি কি আছে দেখে, যে আলী পাসড দ্য এক্সাম, মহসিন ইজ প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, জ্যাম failed the exam, মহসিন wants to improve the exam, নিহান পাস দ্য এক্সাম, ওকে। এখন গ্রিপ কমান্ডে কি করে, গ্রিপ কমান্ডে হচ্ছে যে এই যে এতগুলো ইনফরমেশন, এই ইনফরমেশন থেকে তুই কিওয়ার্ড ধরে ধরে সার্চ করতে পারবি, ঠিক আছে। লেটস সাপোজ আমি চাচ্ছি যে মহসিন নামক কিওয়ার্ড, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাকে আমরা ওয়ার্ড বলি, ঠিক আছে। তো মহসিন নামক ওয়ার্ডটা যে যে লাইনে আছে ওই লাইন থেকে তুমি আমাকে কি করে দাও, এক্সট্রাক্ট করে দেখাও, তাহলে কিভাবে দেখাবে, এই যে যদি আমরা দিই গ্রিপ, GREP, ওকে, গ্রিপ, এরপরে হচ্ছে যে মহসিন, কোটেশনের ভিতরে দিতে হবে, ঠিক আছে। তো যেই কিওয়ার্ডে তুই সার্চ করবি ওই কিওয়ার্ডকে কোটেশনের ভিতরে রাখতে হবে, ঠিক আছে, এমও HSIN মহসিন। এরপরে হচ্ছে যে ফাইল নেম, তাহলে ফাইল নেম দিয়েছিল আমার t4.txt, ইন্টার দেওয়ার সাথে সাথে দেখে যে আমার মহসিনের, মহসিন দুই জায়গায় আছে, দুটো জায়গায় দুইটা লাইনকে রিটার্ন করছে, যে মহসিন ইজ প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, মহসিন ওয়ান্টস টু ইমপ্রুভ, যে মহসিন ওয়ান্টস টু ইমপ্রুভ, হ্যাঁ। এখন আমি যদি চাচ্ছি যে আমি চাচ্ছি যে গ্রিপ, গ্রিপ, তারপরে হচ্ছে যে মহসিনের পর হচ্ছে যে কি জানি, পাস, PASSED, ফার্স্ট ফার্স্ট ওয়ার্ডটা যে জায়গা আছে ওই জায়গায় তুমি আমাকে ওই লাইনটার ইনফরমেশন এক্সট্রাক্ট করে দেখাও, ঠিক না। তো এটা যদি নিই টিএক্স, এই যে আলিফ পাস দ্য এক্সাম এন্ড নিহান পাস দ্য এক্সাম, এই সিমিলার ভাবে আমি চাইলে ফেল, GREP গ্রেড, ফেলটা যদি দেখতে চাই তাহলে FAILED ফেলড, এরপরে হচ্ছে যে t4.txt, এটা দেওয়ার সাথে সাথে এই যে জ্যাম ফেলড দ্য এক্সাম, ওকে। তো এইভাবে তুই যে কোনো কি ওয়ার্ড ধরে 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 সার্চ করতে পারবি, তাই না। এখন তুই চাচ্ছিস কি, লেটস সাপোজ আমি একটা জিনিস দেখাই, ক্লিয়ার ইন কেস ইনসেনসিটিভ সার্চ, কেস ইনসেনসিটিভ সার্চ কিভাবে করা হয়, সেখানে অলরেডি যেটা করলাম এটা দেখানো হয়েছে, যে গ্রিপ মহসিন দিলে দেখে যে কোন কোন লাইনে মহসিন আছে ওই লাইন এক্সট্রাক্ট হচ্ছে, তারপরে পাস দিলে কোন কোন লাইনে পাস্ট আছে ওই লাইনগুলোকে এক্সট্রাক্ট করা হচ্ছে। এখন আমরা আসলে কেস ইনসেনসিটিভ মানে কি হয়, লেটস সাপোজ ধর আমি এই যে আমি কি করলাম, গ্রিপ ফেলডে একটা বড় হাতে দিয়ে দিলাম ভুলে, ওকে। সো ফেল এখন কিন্তু দেখাচ্ছে না, বাট ফেল কিওয়ার্ডটা কিন্তু আছে, তাই না। তো আমি তো জানি যে ফেল কিওয়ার্ডটা আছে, বাট আমি শুধুমাত্র একটা ওয়ার্ড বড় হাতের বা ছোট হাতের দেওয়ার কারণে কি হলো, আমার সার্চ রেজাল্টটা কাজ করতেছে না। তাহলে আমি ইনসেনসিটিভ মানে কোনো কেস ইনসেনসিটিভ যাতে কাজ না করে, মানে কেস দেখা না দেখে শুধু ওই ওয়ার্ডটা দেখে, তাহলে আমরা কি করতে পারি, আমরা ওই ইনসেনসিটিভ সার্চটা করতে পারি। তাহলে ওটা যেন -i ইউজ করি, ঠিক আছে, -i মানে কেস ইনসেনসিটিভ সার্চ। এটা দেওয়ার সাথে সাথে এখন দেখছিস, এখন কিন্তু আর এই যে ফেল এখানে ছিল ছোট হাতের বাট এখানে বড় হাতের, তো ডাজন্ট ম্যাটার, ফেল দেখছে ফেল বের করে দিচ্ছে, এটা হচ্ছে কেস ইনসেনসিটিভ সার্চ, হ্যাঁ। এরপরে আপনারা এই দেখ কি কয়, এরপরে যদি আমরা আসি, আমরা যদি এখানে আসি, আমরা আসতেছি মহসিন, এই যে MOSSIN, ঠিক আছে। মহসিনের ধরলে সাপোজ মহসিন তো বড় হাতের, আমি ছোট হাতের দিই, তো সব বড় হাতে দিলাম, দেখ সব বড় হাতে দিল, কি হচ্ছে কেস ইনসেনসিটিভ সার্চ করতেছে, জাস্ট ওই ওয়ার্ডটা দেখতেছে, দেখতেছে না কোথায় বড় হাতে কোথায় ছোট হাতে, না। এবার সবগুলোর জন্য এটা হচ্ছে কেস ইনসেনসিটিভ সার্চের জন্য। সো কেস ইনসেনসিটিভ সার্চের জন্য আমরা সামনে কি ইউজ করি, -i ইউজ করে থাকি। এখন আমি চাচ্ছি যে কি, এই যে আমি যদি শো লাইন নাম্বার, কত কত লাইনে আমার যে তোর মহসিন এই ওয়ার্ডটা দেখা যাচ্ছে, ওই লাইন নাম্বারটা আমি যদি দেখতে চাই তাহলে কি হবে, গ্রিপ -i, ঠিক আছে, বা -n, -n দিলে আমরা কি -i -n, ওকে। দেওয়ার সাথে সাথে কি হলো, দেখ একে তো ইনসেনসিটিভ সার্চ করতেছে, প্লাস নাম্বার অফ লাইন দেখাচ্ছে, যে কত নম্বর লাইনে আছে, 2 নম্বর লাইনে আছে,
4 নাম্বার লাইন, ঠিক আছে? যদি আমি মনে করি যে শুধুমাত্র তোরে ওই কমান্ডটা দেখাই যে আমার ইনসেনসিটিভ সার্চের দরকার নাই, এছাড়া কি এটা পসিবল না? পসিবল। তখন কিন্তু আমার এই যে এখানে মহসিন পারফেক্টলি কিওয়ার্ডটা দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। ওকে, তো MOHSIN মহসিন, এটা দেওয়ার সাথে সাথে এখন কিন্তু কাজ করতেছে। বাট হোয়াট ইফ যদি আমি কি করতাম, আমি যদি এখানে একটাও ধর MOHS বড়তে দিয়ে দিই, তখন কিন্তু কাজ করবে না, তাই না? তো এই কারণে আমি একসাথে এই যে ইনসেনসিটিভ প্লাস নাম্বার অফ লাইন দেখানোর জন্য দুইটা একসাথে ইউজ করতে পারিস, ঠিক আছে? অনেকগুলো কমান্ড তুই একসাথে ইউজ করতে পারিস। মাঝে মধ্যে পরীক্ষা হলে দুইটা কমান্ডকে একসাথে কমেন্ট করে দিয়ে দেবে, এই গ্রিড থেকেও কিন্তু একটা দুইটা কমান্ড লিখতে দেয়, ঠিক আছে? এরপরে দেখ সব থেকে ইম্পর্টেন্ট কমান্ড হচ্ছে যে এটা গ্রিড -b। -b টা কি? -b টা বেসিক্যালি অল্টার করে দেয়। অল্টার মানে কি? লেটস সাপোজ তুই যদি মহসিন কিওয়ার্ডটা যে জায়গায় আছে ওই জায়গায় এতক্ষণ ধরে তোরে দেখাতো, বাট যখনই তুই কি করবি -b দিয়ে দিবি, মহসিন কিওয়ার্ডটা ছাড়া যে 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 কি আছে, যে MOHSIN মহসিন কিওয়ার্ড ছাড়া যে লাইন আছে ওই লাইনগুলো তোরে রিটার্ন করবে। দেখ, দেখছিস? মহসিন কিওয়ার্ড ছাড়া 3টা লাইন ছিল, টোটাল ছিল কয়টা লাইন মনে আছে? টোটাল ছিল 5টা লাইন, তার মধ্যে মহসিন ছিল 2টা লাইন, তার মধ্যে বাকি 3টা লাইন তোরে রিটার্ন করে দিছে, ঠিক আছে? এটা কাইন্ড অফ ইনভার্সের মতো কাজ করে, যে শো দ্য লাইন দ্যাট ডু নট কন্টেন দ্য প্যাটার্ন, এই প্যাটার্নটা কন্টেন্ট করে না, ইনভার্ট দ্য ম্যাচটাকে ইনভার্ট করে ফেলে। ওকে, এরপর হচ্ছে যে গ্রিপ -w কি করে দেয়? ম্যাচ দ্য হোল ওয়ার্ড অনলি, ঠিক আছে? মানে কি হয় তোর, আমরা যদি দেখি মনে করি যে আগে ধর গ্রিপ হিয়ার ই ই গ্রিপ, আচ্ছা এখানে দেখা দিই। দেখ কি হচ্ছে, এই যে গ্রিপ -w, তাই না? -w আমি শুধু MOH দিছি, স্টুডেন্ট ডট টিএক্সটি দিছি, কিন্তু এই ক্ষেত্রে কি হলো, আগে কি হতো, আগেটা একটু দেখ। এটা গ্রিপ, আমি যদি শুধুমাত্র কি দিই মাইনাস ধর আই দিই, বা গ্রিপ কিছু দিলাম না, আমি জাস্ট বললাম যে MOH, তাই না? MOH, এই হাফ ওয়ার্ডটাও যদি তুমি পাও কোথাও, তাহলে আমাকে কি করো, ওই লাইনটা রিটার্ন করে দাও। দেখ কিন্তু আমার কি করলো, রিটার্ন করে দিচ্ছে। বাট আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে হোল ওয়ার্ডটা তুমি সার্চ করো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তুমি কি করতে হবে, -w দিতে হবে, ঠিক আছে? দেখ -w যদি দিয়ে দিস, -w এর কাজটা কি আসলে ওটা বোঝানোর ট্রাই করতেছি, যে -w দিলে কিন্তু হয় কিছু রিটার্ন করবে না, ওরা তখন হোল ওয়ার্ডটা দিতে হবে, MOHSIN। ওকে, সো MOHSIN মহসিন, এই যে এখন দিলে এখন কাজ করবে, হোল ওয়ার্ডটা দিতে হবে। ওকে, এরপর হচ্ছে যে কি -c, গ্রিপ -c কাউন্ট করে হাউ মেনি লাইনস কন্টেন দ্য প্যাটার্ন, কতগুলো লাইন এই প্যাটার্নটাকে কন্টেন্ট করতেছে, তাই না? সো যদি তুই এই যে মহসিন তো জানোসই, মহসিন কতগুলো লাইন কন্টেন্ট করতেছে, 2টা লাইন, তাই না? তো আমি যদি সি দিই, তাহলে এটাকে যে 2 রিটার্ন করতেছে, ঠিক আছে? নাম্বার কাউন্ট করে আর কি, ঠিক আছে? নাম্বার অফ লাইন কাউন্ট করে। এরপরে গ্রিপ -o যদি দিই, -o হচ্ছে যে ডিসপ্লে অনলি দ্য ম্যাচ টেক্সট, শুধুমাত্র যেই টেক্সটটা ম্যাচ করতেছে ওই টেক্সটটা কি করবে, হয় দেখাবে, তাই না? তো আমি যদি এটা দেখাতে চাই, তাহলে কি হবে, -o, শুধুমাত্র মহসিন যদি থাকে, শুধুমাত্র মহসিনটাকে তুমি দেখো। দেখ, শুধুমাত্র মহসিনটাকে দেখো। আগে তো পুরো লাইনটা আমাকে রিটার্ন করতে, এখন পুরো লাইন রিটার্ন করে না, শুধুমাত্র ম্যাচ যেটা ওটাকে রিটার্ন করে। ওকে, আমরা আমাদের অলমোস্ট শেষের দিকে চলে আসছি। এখন আমাদের ফাইল পারমিশন ইন লিনাক্সের ফাইল পারমিশনের একটা জিনিস আছে, যেটা আমরা একদম প্রথম দিন এলএস মাইনাস এল দিয়ে একদম ডিটেল ইনফরমেশন দেখছিলাম, বলছিলাম যেটা আমরা পরে দেখবো একদম শেষে। তো দেখে যে লিনাক্স সাপোর্ট মেনি ইউজার অ্যাক্সেসিং, মানে অনেকগুলো ইউজারকে অ্যাক্সেস সাপোর্ট করে লিনাক্স, ঠিক আছে? দ্য সিস্টেম দ্যাট দ্য সেম লাইন, তো ইট ইউজ, এটা বেসিক্যালি কি ইউজ করে, 2 লেভেল অফ সিকিউরিটি, দুই ধরনের তারপরে দ্য সিস্টেম এট দ্য সেম টাইম, ঠিক আছে? সেম টাইমে একটা সিস্টেমকে সেম টাইমে অনেকগুলো ইউজার কি করতে পারে, ইউজ করতে পারে, তাই না? তো এই জন্য তোর লিনাক্স দুই ধরনের সিকিউরিটি পারফর্ম করে, মানে দুই ধরনের সিকিউরিটি লেভেল প্রোভাইড করে। একটা হচ্ছে ওনারশিপ সিকিউরিটি, আর একটা হচ্ছে পারমিশন সিকিউরিটি। ওকে, সো ওনারশিপ মানে এভরি ফাইল অ্যান্ড ডিরেক্টরি, যতগুলো ফাইল আছে, যতগুলো ডিরেক্টরি মাস্ট হ্যাভ এন ওনার, প্রত্যেকটা ফাইল অথবা ডিরেক্টরি একটা কি থাকবে, ওনার থাকবে। এন্ড দ্যাট ডিটারমাইন হু কন্টেন্ট দ্য ফাইল, এটা যেটা কি করবে, ডিটারমাইন করতে হবে যে আসলে কে কোন ফাইলটা কন্টেন্ট করতেছে। আর পারমিশন কি করে থাকে, ডিফাইন হু হোয়াট অ্যাকশন দ্য ওনার অ্যান্ড আদার্স কারা, যারা মনে করলে যে গ্রুপ অফ পিপল, ঠিক আছে? অথবা আদার অন্য কোনো পাবলিক যাদেরকে তুই অ্যাক্সেস দিচ্ছিস, তারা কি করতে পারবো, কি ধরনের অ্যাকশন পারফর্ম করতে পারবো ওই ফাইলের উপরে। ওকে, তো 3 ধরনের ওনারশিপ দেখা যায়, ওনারশিপ টাইপ, 3 টাইপসের ওনারশিপ ইয়েতে দেখা যায় লিনাক্সে। একটা হচ্ছে যে ইউজার, যে কি করে তো ফাইলটাকে ক্রিয়েট করে এবং ওন করে, গ্রুপ অফ পিপল এবং আদার্স, ঠিক আছে? 3 ধরনের ওনারশিপ, এটা মনে রাখবি যে 3 ধরনের ওনারশিপ দেখা যায়। সো এখন আমরা আসি পারমিশন টাইপ, 3 ধরনের পারমিশন, 3 ধরনের ওনারশিপ, 3 ধরনের পারমিশন থাকে, ঠিক আছে? একটা হচ্ছে যে তুই যে কোনো ফাইল রিড করতে পারবি, অথবা যে কোনো ফাইল রাইট করতে পারবি, অথবা যে কোনো ফাইল কি এক্সিকিউট করতে পারবি, তাই না? সো রিড করার জন্য সব থেকে হাইস্ট কি থাকে, তোর কোনো ফাইল যদি তুই রিড করতে পারো, ঠিক আছে, ওটার উপরে হাইস্ট ভ্যালু দেওয়া থাকে, মানে ওটাতে হাইস্ট রিওয়ার্ড থাকে, যেটা হচ্ছে যে ওটার ভ্যালু কত, 4, ঠিক আছে? পারমিশন গুলোকে ক্যালকুলেট করার জন্য এভাবেই ক্যালকুলেট করো। যদি তুই কোনো ফাইল রিড করতে পারো, যেটার শর্ট সিম্বল কি আর, ঠিক আছে? আর দ্বারা বোঝাচ্ছে রিড করতে পারলে তার জন্য তোর যে
রিওয়ার্ডটা দিবি ওটা হচ্ছে যে 4, ঠিক আছে, তার ভ্যালু কত 4, রিড করতে পারলে 4। যদি তুই কোনো ফাইলে রাইট করতে পারোস, ঠিক আছে, তোর যদি কোনো ফাইলে রাইট করার পারমিশন দেয় তাহলে ওটার ভ্যালু কত, ওটার ভ্যালু 2। আর যদি তোর কোন ফাইল এক্সিকিউট করার পারমিশন দেয়, এক্সিকিউটের জন্য এক্স ইউজ করে, ঠিক আছে, তাহলে ওটার জন্য তোর যে ভ্যালু থাকে ওটা হচ্ছে 1। তাহলে টোটাল ভ্যালু কত, যদি তোরে আমি কোনো ফাইলে রিড রাইট এক্সিকিউট তিনটার পারমিশন দিই, তাহলে তুই হাইস্ট ভ্যালু কত হবে, তিনটার যোগ করলে যে 4 2 6 6 1 7। ওকে, এরপর হচ্ছে যে নিউমেরিক পারমিশন, তাহলে আমরা বলতে পারি যে নিউমেরিক পারমিশন কাম ফ্রম দ্য অ্যাডিং ভ্যালু, ঠিক আছে, এই যে অ্যাডিং ভ্যালু একটু আগে যেটা বললাম, এই সবগুলো ভ্যালুকে অ্যাড করার পরে নিউমেরিক পারমিশনটা আসবে। ওকে, যদি তোরে তিনটা ফাইলে কি করতে দেয়, মানে একটা ফাইলে তিনটা পারমিশন দেয়, যে রিড করতে পারবি, রাইটও করতে পারবি, তারপরে কি এক্সিকিউটও করতে পারবি, তাহলে তোর হাইস্ট ভ্যালু কত আসবে, তোর ভ্যালু হবে 7। যদি শুধুমাত্র রিড আর রাইট করার পারমিশন দেয় তাহলে ভ্যালু কত, শুধুমাত্র রিড করার পারমিশন 4, রাইট করার পারমিশন 2, বাট এক্সিকিউট করার পারমিশন নাই, সো এক্সিকিউট করার পারমিশন 0 হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে, তাহলে কত হবে 4 + 2, দ্যাট মিন্স 6। আর যদি শুধুমাত্র রিড করার পারমিশন দেয় বাট রাইট আর এক্সিকিউট করার পারমিশন না দেয়, তখন তাহলে তোর কত, তোর হবে যে রিড, শুধু রিড, ঠিক আছে, রাইট আর এক্সিকিউটের জন্য 0 0, তাহলে 4। তো চেঞ্জিং পারমিশন, পারমিশন চেঞ্জ করার জন্য আমরা কোন কমান্ডটা ইউজ করি, দেখি chmod চেঞ্জ পারমিশন, ঠিক আছে, চেঞ্জিং পারমিশন chmod দ্বারা আমরা ইউজ করি, chmod কমান্ড ইউজ করি। তাহলে সিনট্যাক্স কি, প্রথমে chmod দিবি, দেন পারমিশন নাম্বারটা দিবি, এই যে পারমিশন নাম্বারটা দিতে চাচ্ছিস। এখন তোরে আমি বলতেছি যে তুই একটা ফাইল ক্রিয়েট কর, ফাইল শুধুমাত্র রিড করার পারমিশন দিবি, তুই অন্যদের আর কোনো পারমিশন দিবি না। তাহলে রিড করতে হলে তোর ভ্যালু কত 4, তখন তুই এখানে 4 লিখবি, 4 লিখবি আর ফাইল নেমটা লিখবি, তাহলে দেখবি শুধুমাত্র রিড করার পারমিশন চলে আসছে তার কাছে। ওকে, তারপরে আমরা আসি চেক কারেন্ট পারমিশন। এখন কিভাবে তুই কারেন্ট পারমিশন চেক করতে পারবি, এই যে আমরা যে একটু আগে এই যে T4, ঠিক আছে, আমরা এলএস, আমরা যে T1 T2 T4 ক্রিয়েট করলাম, আমরা দেখুন যে এগুলো পারমিশন আসলে কি দেওয়া আছে, এলএস মাইনাস এল দিন আমরা ডিটেইল পারমিশন দেখতে পাবো। এই দেখ, মনে আছে ওই দিন আমরা ডিটেইল পারমিশন যখন দেখতেছিলাম, তখন আমি বলছিলাম যে এই জিনিসগুলো একটু পরে বুঝবি যে আসলে এই জিনিসগুলো কি। তো এখানে ফার্স্টে এই যে দেখ পারমিশন দেওয়া আছে যে রিড, এই যে প্রথম তিনটা হচ্ছে যে এই কি কার জন্য, ওনারের জন্য। আমরা জানি কি একটা ফাইল, এই যে একটু আগে বললাম যে একটা ফাইল কয়জন কি করতে পারবো, এই যে ফাইলের ওনারশিপ কয়জনের আছে, এটা বেসিক্যালি কি তো 3 জনের, 3 ধরনের ওনারশিপ আছে, তাই না। প্রথমটা বেসিক্যালি ওনারশিপের জন্য, তো প্রথম ওনারশিপ হচ্ছে ইউজার, সেকেন্ড ওনারশিপ হচ্ছে যে গ্রুপ, থার্ড ওনারশিপ হচ্ছে যে কি আদার্স। তো প্রথম যে তিনটা নাম্বার, ওই তিনটা নাম্বার ইউজারের জন্য, পরের তিনটা নাম্বার গ্রুপের জন্য, পরের তিনটা নাম্বার তোর আদার্সের জন্য। এখন তুই তিনজনের 3 ধরনের পারমিশন দিতে পারবি। দেখ, রিড রাইট এক্সিকিউট করার পারমিশন নাই, দ্যাট মিনস ওনার যে, ঠিক আছে, ওনার শুধুমাত্র রিড করতে পারবো, রাইট করতে পারবো, এক্সিকিউট করতে পারবো না, ঠিক আছে। এরপর দেখ আর মাইনাস মাইনাস আছে, এই আর মাইনাস মাইনাস মানে হচ্ছে যে কি গ্রুপ, গ্রুপ কি করতে পারবো, গ্রুপ শুধুমাত্র রিড করতে পারবো, রাইট করতে পারবো না, এক্সিকিউটও করতে পারবো না, তাই না। আবার এই দেখ এরপরে কি, এরপরে আদার্স, আদার্স কি, আদার্স শুধুমাত্র রিড করতে পারবো, রাইটও করতে পারবো না, এক্সিকিউট করতে পারবো না। ওকে, এরপরে তোর ফাইল মানে যে তুই তোর ডিভাইসের নাম, যে এটা কার, ঠিক আছে, ওনারশিপের নাম, ওনার হচ্ছে যে কি মহসিন। এরপরে হচ্ছে যে তোর কবে এটা ক্রিয়েট করা হয়েছে, কখন ক্রিয়েট করা হয়েছে, এটা হচ্ছে তার ফাইল নাম। ওকে, এবার সবগুলো ফাইলের পারমিশন দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি কি করতে, আমরা চাচ্ছি একটু আসি নিচে, আমরা চাচ্ছি পারমিশন চেঞ্জ করতে। তাহলে পারমিশন চেঞ্জ করতে হলে এই যে ফার্স্টে পারমিশন চেক করতে পারবো, এই যে এটা দিয়ে পারমিশন চেক করা যাবে। এখানে দেখ, এখানে কাট ফাইল ডট টিএক্সটি ফাইলে এই যে সবাই রিড করতে পারবো, সবাই রাইট করতে পারবো, সবাই এক্সিকিউট করতে পারবো। কারণ কি এই যে RWX 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 দেওয়া আছে, ঠিক আছে। RWX মানে কি, RWX মানে হচ্ছে যে ওনারও রিড রাইট এক্সিকিউট করতে পারবো, তারপরে গ্রুপ যারা গ্রুপ আলারও রিড রাইট এক্সিকিউট করতে পারবো, আর আমাদের কি জানি আদার্স যারা, তারাও রিড রাইট এক্সিকিউট করতে পারবো। ওকে, সো RWX এই যে দেখ এখন কি বলছে, সো এই যে RWX হচ্ছে যে কি ইউজার, প্রথম RWX যেটা ওটা হচ্ছে ইউজার পারমিশন, সেকেন্ড গ্রুপ পারমিশন, থার্ড RWX হচ্ছে যে আদার্স পারমিশন, ঠিক আছে। এখন 777 এই যে RWX মানে কি, RWX এটার জন্য 4, এটার জন্য 2, এটার জন্য কি 1, তার মানে 7। এরপরে এটার জন্য কত 7, এটার জন্য কত 7, তাহলে এই তিনটার জন্য 7 7 7 7 7 7 দ্বারা বোঝাচ্ছে কি যে রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, দ্যাট মিন্স এভরিওয়ান ক্যান রিড রাইট এন্ড এক্সিকিউট দ্য ফাইল। সো এটা কিন্তু কি না, এটা কিন্তু রিস্কি, তাই না। কেন, কারণ যে কেউ এসে তোর ফাইল রিড করতে পারবো, রাইট করতে পারবো, এক্সিকিউট করে ফেলতে পারবো। সো এইটাকে প্রিভেন্ট করার জন্য আমরা চাইলে কি করতে পারি, যে আমরা চাইলে শুধুমাত্র ওনার্সে, যেটা আমাদের এই যে অলরেডি বাই ডিফল্ট লিনাক্স দিয়ে রাখে, ঠিক আছে, যে 644, এই যে 644 পারমিশনটা দিয়ে রাখে, অথবা আমরা 755 ও দিতে পারি, যেখানে রিড রাইট এক্সিকিউট করার পারমিশন থাকবে কার, রিড রাইট এক্সিকিউট করার পারমিশন থাকবে আমাদের ইউজারের, আর শুধুমাত্র রিড আর রাইট করার পারমিশন থাকবে আমাদের গ্রুপ অফ পিপলের, আর শুধুমাত্র এক্সিকিউট করার পারমিশন থাকবে আমাদের কার, আচ্ছা, এই যে রিড রাইট এক্সিকিউট করার পারমিশন থাকবে আমার কার, এই যে রিড রাইট এক্সিকিউট, এই পারমিশন থাকবে আমাদের ওনারের। শুধু রিড আর এক্সিকিউট করার পারমিশন থাকবে কার, এই যে রিড আর এক্সিকিউট, রাইটের এক্সিকিউট নাই কিন্তু, ঠিক আছে। এটা থাকবে আমার কিসের, গ্রুপের। আর রিড আর এক্সিকিউট এই যে লাস্টটা কি আদার্স, ঠিক আছে, তাদের এই দুজনের কি আমরা কোনো দিচ্ছি না,
এক্সিকিউট মানে রাইট করার ক্ষমতা দিচ্ছি না, বাট রিড করার ক্ষমতা দিচ্ছি, এক্সিকিউট করার ক্ষমতা দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি হবে 755? কেন 755? 7 দ্বারা বোঝাচ্ছে কি, এই যে গ্রুপ রিড করতে পারবো, রাইটও করতে পারবো, এক্সিকিউটও করতে পারবো। এই প্রথম, যদি প্রথমটা যদি 7 দেয়, 7 দেওয়া মানে কি, প্রথমটা 7 দেওয়া মানে হচ্ছে যে তুই ওনার গ্রুপ মানে ফাইলের ওনার যে, তাকে তুই রিড করারও পারমিশন দিচ্ছিস, রাইট করারও পারমিশন দিচ্ছিস, এক্সিকিউট করারও পারমিশন দিচ্ছিস, ঠিক আছে? বাট পরবর্তীতে যারা আসবো, লেটস গ্রুপকে তুই শুধুমাত্র রিড করার পারমিশন দিতে চাচ্ছিস আর এক্সিকিউট করার পারমিশন দিতে চাচ্ছিস, তাহলে কি হলো, এই যে রিডের জন্য ভ্যালু কত, 4, এটার জন্য 4, আর এখানে 0, এখানে 2 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হলো, 4 আর 1 যোগ করলে 5, তাই না? তাহলে 7 এখানে আসলে 7, এই যে রিড রাইট এক্সিকিউটের জন্য এটা হচ্ছে 7, তাহলে প্রথমটা হচ্ছে 7, পরেরটা হচ্ছে আমার 5, এর পরেরটা কি, পরেরটা হচ্ছে যে গ্রুপ আদার্সের জন্য কি রিড করার এক্সিকিউট আছে, রাইট করার পারমিশন নাই, এক্সিকিউট করার পারমিশন আছে, তাহলে কি হলো, রিডের জন্য 4 আর এক্সিকিউটের জন্য 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হলো 5, তাহলে 755। তো এটা কিভাবে আমি আসলে পারমিশনটা দিতে পারি? তো পারমিশনটা দিতে হলে এই যে chmod, আমরা যদি এই যে chmod, chmod, ওকে, chmod, এরপরে আমরা 755 দিতে যাচ্ছি, 755, তাই না? মানে রিড, ওনার কি করতে পারবো, রিড রাইট এক্সিকিউট করতে পারবো, আর গ্রুপ কি করতে পারবো, শুধুমাত্র রিড করতে পারবো, এক্সিকিউট করতে পারবো, রাইট করার ক্ষমতা নাই, এবং আদার্স যারা তারাও রিড করতে পারবো, এক্সিকিউট করতে পারবো, রাইট করার ক্ষমতা নাই। এরপর ফাইল নেম, তাহলে ফাইল নেম আমি কোনটা, আমি শুধু t1.txt টাকে এই 744 ইনফরমেশনটা দিয়ে দিই। এখন যদি আমি ls-l দিয়ে দেখে, যে ls-l দিলে ম্যাজিকটা দেখতে পারবি, দেখে দেখছিস এটা পারমিশন চেঞ্জ হয়ে গেছে, দেখছিস? এই যে রিড রাইট এক্সিকিউট করতে পারবো ওনার, আর গ্রুপ কি করতে পারবো, রিড করতে পারবো আর এক্সিকিউট করতে পারবো, রাইট করতে পারবো না। সিমিলার ভাবে এটাও কি করতে পারবো, রিড করতে পারবো আর এক্সিকিউট করতে পারবো, নট রাইট পারমিশন। ওকে, এবার তুই বাকি সবগুলোর কি পারমিশন চেঞ্জ করতে পারবি, তোর যেটা মন চায় ওইটা দিতে পারবি। ওকে, তো এরপরে এখন যদি তোরা বলে যে ফাইন্ড দ্যাট নিউমেরিক ভ্যালু ফর, এই যে এটা কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে? যে ফাইন্ড দ্য নিউমেরিক ভ্যালু ফর রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, তাহলে দেখি রিড রাইট এক্সিকিউট, দ্যাট মিন্স তুই কি করবি, প্রথমটা হচ্ছে যে রিড, এই যে রিডের জন্য 4, এরপরে রাইটের জন্য 2, ঠিক আছে? এরপরে 0, দ্যাট মিন্স 4 2 0, 4 2 0 মানে 6। ওকে, তো এটা শেষ, এটাও রিড রাইট, হলে এটাও 6। ওকে, শেষ। আর এখানে সবগুলোই ড্যাশ ড্যাশ ড্যাশ, দ্যাট মিন্স 0, তাহলে 6 6 0, এই যে 6 0 এসেছে, তার পারমিশন, দেখছিস? এরপরে এটা দেখ, এই যে রিডের জন্য কত 4, রাইটের জন্য কত, রাইটের জন্য 2, দ্যাট মিন্স 6, এরপরে এটা 0, দ্যাট মিন্স এটা কত, প্রথমটা হবে যে 6, এখানেও কি 6, এই যে পরেরটা 6, এই যে রিড রাইট এক্সিকিউট করার পারমিশন নাই, এন্ড এখানে শুধু রিড করার পারমিশন আছে, তাহলে 4, তাহলে কত হবে 6 6 4, এই যে 6 6 4। এখন একটা কি আছে, এই যে একটা এক্সাম্পল কোশ্চেন আছে যে ক্রিয়েট এ ফাইল os1.txt ইনসাইড দ্য ডিরেক্টরি টু সাব, ঠিক আছে? তার মানে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে গেছি, লেটস স্টার্ট। তারপরে একটা ফাইল, তাহলে আমরা ফাইল কিভাবে ক্রিয়েট করতে পারি, মনে আছে mkd, প্রথমে ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, তাহলে ডিরেক্টরি mkd ডিরেক্টরির নাম কি, এই যে dir2sub, dir2sub, ঠিক আছে? dir2sub, এরপর স্ল্যাশ দিয়া আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে বলছে। সো ফাইলের নাম কি, os1.txt, ঠিক আছে? তো আমরা একটা এমটি ফাইল কিভাবে ক্রিয়েট করতে পারি, মনে আছে? টাচ দিয়া, touch, টাচ os1.txt, ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের mkd টাচ os1.txt, তারপরে যে নো সাচ এজ এ ফাইল ডিরেক্টরি, তারপরে মেক ডিরেক্টরি ক্যানট ক্রিয়েট এ ডিরেক্টরি টু সাব স্ল্যাশ টাচ os1.txt, তারপরে যে os1 এভাবে দেওয়ার কথা। আচ্ছা, সরি, টাচ দেওয়া লাগবে না, জাস্ট আমরা যদি ইয়ে দিই, mkd দিয়ে ক্রিয়েট করা যায়, যদি আমরা কি করি, এইভাবে স্ল্যাশ দিয়ে ক্রিয়েট করতে চাই, তো os আমি কি ভুল করতেছি কোনো কমান্ড, os.txt, এই যে এবার ঠিক আছে, ঠিক আছে? ওই নাম্বার দেওয়ার কারণে হচ্ছিল না। তো আমি যদি এখন কি করি, পারমিশন দিতে চাই, এখন দেখ কোশ্চেনটা কি বলছে, প্রথমে ফাইলটা ক্রিয়েট করো, দেন ওটাকে পারমিশন দেওয়া যায়। এটা পারমিশন কি থাকবে, এই যে গিভ দ্য পারমিশন, ইউজার কি করতে পারবো, ইউজার রিড করতে পারবো, রাইট করতে পারবো, এক্সিকিউট করতে পারবো, দ্যাট মিন্স রিড এর পারমিশন আছে, দ্যাট মিন্স কত 4 2 1, দ্যাট মিন্স এই ইউজারের জন্য 7, প্রথমটা 7 আসবো, ভালো কথা। গ্রুপের জন্য রিড করতে পারবো, এক্সিকিউট করতে পারবো, তাই না? রাইট করার ক্ষমতা নাই, তাহলে রিড এর জন্য 4 এন্ড এক্সিকিউট এর জন্য 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত 5। ওকে, আর আদার্স যারা, তারা শুধুমাত্র রিড করতে পারবে, রিডের জন্য কত 4, তাহলে আমার পারমিশন হচ্ছে যে 754 দিতে হবে, তাহলে 754 আমি কি দিতে পারি, এই যে chmod, এরপরে নাম্বার 754, ঠিক আছে? এরপরে আমার ডিরেক্টরিটা বলে দিতে হবে, মানে পার্টটা বলে দিতে হবে, পার্টটা কি, ডিরেক্টরি টু পার্টটা কি, এই যে পাতে সেটা ডিরেক্টরি2 ডট সাব সাব sub স্ল্যাশ স্ল্যাশ, এরপরে ফাইল নামটা কি ছিল, os.txt, তাই না? ইন্টার দেওয়ার সাথে সাথে এখন যদি আমি ls, ঠিক আছে, এরপরে ফাইল, এই যে ডিরেক্টরি
একটু মানে পাথটা বলে দিচ্ছি আর কি, ঠিক আছে? আমরা পাথের ভিতরে না ঢুকে সিডি দিয়ে আমরা ডিরেক্টরি টুর ভিতরে দিয়ে অ্যানালাইজ করতে পারতাম। ওকে, এলএস মাইনাস এল দিই, তাহলে আমরা ডিটেল অ্যানালাইসিসটা দেখতে পাবো। মাইনাস এল কিন্তু আমরা পারমিশনটা সহকারে দেখতে যাচ্ছি। সো এলএস মাইনাস এল, এরপরে ওএস ডট টি এক্স টি, এটা দেওয়ার সাথে সাথে ওকে টোটাল ইজ ইকুয়াল টু 0 এলএস মাইনাস এল। আমরা একটু ভিতরে যাই, তারপরে হচ্ছে যে সিডি ডিরেক্টরি টু ডট সাম। ওকে, এবার যদি আমি এলএস মাইনাস এল দিই, মাইনাস এল দিই, এই যে দেখ প্রথমটা দেখছিস ডিরেক্টরি কি হলো আমাদের, সরি এখান থেকে দেখে যে রিড রাইট এক্সিকিউট, ঠিক আছে? প্রথমটা রিড রাইট এক্সিকিউট, এরপরে শুধুমাত্র রিড আর এক্সিকিউট করতে পারবো, আর পরেরটা শুধুমাত্র রিড করতে পারবো। ঠিক আছে, পারমিশন কিন্তু আমরা যেটা চাইছি, যেটা চাইছি কোশ্চেনে সিমিলার ওইটাই দিতে পারছি। হ্যাঁ, এরপরে দেখ এখানে কয়েকটা এক্সাম রেডি কোশ্চেন আছে, এগুলো এক্সামে আসছে, ঠিক আছে? আমাদের সময় আসছিল, তো এগুলো আমি কোশ্চেন মনে করি যে পরিকোশ্চেন থেকে এক্সট্রাক্ট করে বসেছি আমাদের গুলা, প্লাস এর আগে সেমিস্টার গুলো আছে। এইটা পড়ে গেলে, এগুলো করে গেলেই পারবি। দেখে যে রাইট এ শেল কমান্ড টু এক্সিকিউট দ্য কেস ইনসেনসিটিভ সার্চ ফর দ্য স্ট্রিং AIUB, ঠিক আছে? AIUB এর জন্য, বাট তোর যেখানে ফাইল নেমটা বলে দিচ্ছে কি ইনফরমেশন ডট টিএক্সটি, তাহলে তুই আমরা জানি কি কেস ইনসেনসিটিভ সার্চের জন্য কি যে গ্রিপ মাইনাস আই দেন কিওয়ার্ড কি AIUB, এরপরে ফাইল নেম কি ইনফরমেশন ডট টিএক্সটি। ওকে, এরপরে হাউ ক্যান ইউ ডিসপ্লে দ্য ফার্স্ট 5 লাইন, ঠিক আছে? প্রথম 5টা লাইন মনে আছে? তারপরে হচ্ছে অফ এ মাল্টিপল ফাইল, তাহলে মাল্টিপল ফাইলের প্রথম 5টা লাইন কিভাবে ডিসপ্লে করবি? এই যে হেড -5, একটা ফাইল হলে শুধুমাত্র একটা ফাইলের নাম, আর যদি মাল্টিপল ফাইলে দেখাতে চাস তাহলে এই যে ফাইল 1.txt, ফাইল 2.txt, ফাইল 3.txt, ওই যতগুলো ফাইল থাকে। এখানে 3টা ফাইল ছিল, এই যে ফাইল 1, ফাইল 2, ফাইল 3, দ্যাটস ওয়াই 3টা ফাইল দিস। ওকে, তারপরে হচ্ছে রাইট এ শেল কমান্ড টু এক্সট্রাক্ট দ্য ক্যারেক্টার 5 through 10, 5 থেকে 10 মনে আছে? যদি আমরা ক্যারেক্টার এক্সট্রাক্ট করতে চাইতাম তাহলে আমাকে কি কমান্ড ইউজ করতে হবে? কাট কমান্ড ইউজ করা লাগতো। এই যে কাট, এরপরে ক্যারেক্টার -c, এরপরে 5 থেকে 10 ডাটা.txt। ওকে, এরপরে হচ্ছে যে রাইট এ শেল কমান্ড দ্যাট উইল সর্ট দ্য কন্টেন্ট অফ ওএস ফাইল, ঠিক আছে? ওএস ফাইলের কন্টেন্ট গুলোকে সর্ট করবে এন্ড রিমুভ দ্য ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট সহকারে রিমুভ করে দেন সর্ট করবে। তাহলে ডুপ্লিকেট রিমুভ করতে হলে -c মনে আছে বলছিলাম, দেন ফাইল নেম.txt, আর কিছু না। এরপরে যে রাইট এ শেল কমান্ড টু মার্জ টু ফাইল নেম f1.txt এবং f2, তাহলে দুটো ফাইলকে যদি আমরা মার্জ করে একটা নতুন ফাইলে কি করতে চাই, স্টোর করতে চাই, তাহলে মনে আছে ক্যাট দিয়া দেন ফাইল 1.txt, ফাইল 2.txt, এরপরে স্ল্যাশ, এরপরে নতুন ফাইলের নাম marge.txt। ওকে, এরপরে হচ্ছে রাইট এ শেল কমান্ড টু ডিসপ্লে অল দ্য লাইন ফ্রম output.txt দ্যাট ম্যাচ দ্য প্যাটার্ন, তারপরে হচ্ছে স্ট্রিং ড্রন, ঠিক আছে? যেটা কি করবে, এই প্যাটার্নটাকে কি করবে, তোর ম্যাচ করবে, ঠিক আছে? গ্রিপ ড্রয়িং, এরপরে output.txt, ফাইলের নাম কি, যে ফাইলের নাম হচ্ছে output.txt। ওকে, এরপরে ক্রিয়েট এ ডিরেক্টরি নেমড ব্যাকআপ নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, এন্ড গিভ রিড, ঠিক আছে? এন্ড গিভ দ্য রিড রাইট এন্ড এক্সিকিউট অ্যাক্সেস তারপরে অনলি টু দ্য ইউজার। তাহলে একটা ডিরেক্টরি কি করতেছে, তোরে ক্রিয়েট করতে বলছে, যেটা হচ্ছে কি ব্যাকআপ, এন্ড এই যে আমরা ক্রিয়েট করলাম mkdir দিয়ে এন্ড chmod 7। আচ্ছা, এটা অনেক সময় এক লাইনে বলে, তো এক লাইনে কিভাবে করবি? এক লাইনে করতে গেলে দেখ, এই যে ফার্স্টে তুই একটা ডিরেক্টরি ক্রিয়েট করবি। দেখ আমরা ডিরেক্টরি ক্রিয়েট করার নিয়ম কি, তার একটু আমি এটা ক্লিয়ার করি। ওকে, তো ডিরেক্টরি ক্রিয়েট করার নাম হচ্ছে যে mkdir, এরপর ডিরেক্টরি নেম। আমার এখানে ডিরেক্টরি নাম কি বলছে, ডিরেক্টরি নাম হচ্ছে ব্যাকআপ, BACK ব্যাকআপ, তারপরে BACK ব্যাকআপ, ঠিক আছে? এরপরে এই যে পাইপ, ঠিক আছে? কন্ট্রোল দিয়া ওই যে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাকওয়ার্ড স্ল্যাশের উপরে ক্লিক করলে দেখি যে তোর পাইপ চলে আসবে। পাইপ দেওয়ার পরে এরপরে তুই আরেকটা কমান্ড শুরু করতে পারবি এখান থেকে। তাহলে পরবর্তী কমান্ডকে আমার chmod, এরপরে তার মধ্যে কি কি ইনফরমেশন দেখ, তাকে কি কি পারমিশন দিতে বলছে, তারপরে ব্যাকআপ এন্ড গিভ রিড রাইট এন্ড এক্সিকিউট অ্যাক্সেস অনলি টু দ্য ইউজার, শুধুমাত্র ইউজারের জন্য। তাহলে ইউজারের জন্য রিড রাইট এক্সিকিউট থাকবে, তার মানে 7। আর বাকি যে গ্রুপ আছে এবং আদার্স আছে তাদের জন্য কিছু বলে নাই, দ্যাট মিনস তাদের জন্য আমরা 0 দেবো, রিডও নাই, রাইটও নাই, এক্সিকিউটও নাই, ঠিক আছে? এন্ড ফাইলের নাম, সো ফাইল কি হবে, ফাইল হচ্ছে আমার কি, এই যে ব্যাকআপ ইয়েটা, ঠিক আছে? তাহলে ব্যাকআপ যে ফোল্ডারটা, তাহলে BACK ব্যাকআপ যে ফোল্ডার, ওই ফোল্ডার। ইন্টার দেওয়ার সাথে সাথে কি হলো, chmod ক্যান নট অ্যাক্সেস দ্য ব্যাকআপ নো সাচ এজ এ ফাইল অর ডিরেক্টরি। আচ্ছা, ফাইল ডিরেক্টরি নাই এরকম, ঠিক আছে? এই কারণে পাই নাই। আমাদেরকে আগে কি করতে হবে, ডিরেক্টরি ক্রিয়েট করে নিতে হবে, mkdir ব্যাকআপ, BACK ব্যাকআপ। ওকে, দেন আমাদের chmod mkdir ব্যাকআপ ফাইল ক্যান নট ক্রিয়েটেড ব্যাকআপ ফাইল অলরেডি এক্সিস্ট। আচ্ছা, মেবি ক্রিয়েট হয়ে গেছে ফার্স্টের বার। আমরা যদি ক্লিয়ার করি ক্লিয়ার ls মাইনাস এল দিই, তাহলে এই যে দেখেছ, এই যে ক্রিয়েট হয়ে গেছে, দেখেছ? যেখানে শুধুমাত্র রিড রাইট এক্সিকিউট করার পারমিশন আছে কার, আমাদের রিড রাইট এক্সিকিউট হওয়ার পারমিশন আছে ইউজারের,
এখানে WC তে রিড এন্ড এক্সিকিউট ফর পারমিশন, রিড এন্ড এক্সিকিউট ফর পারমিশন। আচ্ছা আমরা মনে হয় ভুল করছি একটু, আমি দেখি mkdir এরপরে আমরা একটু নতুন সিডি ব্যাকআপ নামক ফাইলের ভিতরে ঢুকি, ব্যাকআপের ভিতরে ঢুকি ব্যাকআপ। ওকে, এরপরে এসে যাই mkdir, লেটস সাপোজ আমরা ফাইলের নাম d ডিরেক্টরি 1 দিলাম। ওকে, দেন এটাতে আমরা শুধুমাত্র কি করবো, chmod, তারপরে এসে যাই শুধুমাত্র রিড রাইট এক্সিকিউট কার কার জন্য, ইউজারের জন্য, তাই না? আর ইয়ের জন্য পারমিশন দিব না। সো chmod ডিরেক্টরি, ও ভেজাল হয়ে গেছে দেখ, আমরা হ্যাঁ ঠিক আছে, তো আমি তো ঠিকই করলাম। chmod ডিরেক্টরি chmod 700 এরপরে কার, এই যে ডিরেক্টরি 1, যে ডিরেক্টরি 1 যেটা একে ইয়ে দেবো, ls মাইনাস l দিলে দেখতে পাবি যে এই যে দেখছস শুধুমাত্র রিড রাইট এক্সিকিউটের পারমিশন আছে কার, আমার ইউজারের, আর বাকি কোনোটা পারমিশন দেওয়া হয়নি কাউ। তো কোশ্চেনে যাচ্ছে সেটা এই যে 700। তো এরপর হচ্ছে যে ক্রিয়েট ডিরেক্টরি নেম প্রজেক্ট এন্ড গিভ রিড, তারপর হচ্ছে যে রিড, ঠিক আছে, রিড রাইট এন্ড এক্সিকিউট অ্যাক্সেস অনলি দ্য গ্রুপকে দিতে বলছে, তাই না? তো আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করি আমাদের প্রজেক্ট PROJECT প্রজেক্ট, এন্ড আমরা একসাথে যদি করতে চাই তাহলে কিভাবে, এই যে 5 দিয়া chmod, এরপর হচ্ছে যে কি করতে হবে, আমাদের chmod দিয়া দেন কাকে দিতে বলছে পারমিশন, দেখ রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এন্ড এক্সিকিউট পারমিশন অনলি দ্য গ্রুপ। তাহলে গ্রুপ কত নম্বরে আছে, গ্রুপ হচ্ছে যে আমার প্রথম 0 মানে হচ্ছে যে আমার কার জন্য, 0 হচ্ছে আমার ইউজারের জন্য, যেহেতু ইউজারের কোনো পারমিশন দিব না। এরপর হচ্ছে যে আমার গ্রুপ, সেকেন্ডে থাকে গ্রুপ, যেহেতু রিড রাইট এক্সিকিউট দুটোই পারমিশন দিতে হবে, তাহলে কত, রিড এর জন্য 4, রাইট এর জন্য 2, আর এক্সিকিউটের জন্য 0, তাহলে এক্সিকিউটের জন্য 1, তাহলে যোগ করলে 7। আর এরপর আদার্স এর জন্য দেওয়া যাবে না। এরপর আমরা কি করবো, প্রজেক্ট PROJECT প্রজেক্ট, ঠিক আছে। তো প্রবলেমটা কি হয় দাঁড়া আমি একটু বলি। প্রবলেমটা হচ্ছে যে আমার ডিরেক্টরি এই যে আগে ক্রিয়েট হতে পারে না, ঠিক আছে, আগে ডিরেক্টরি ক্রিয়েট হওয়া উচিত ছিল, দ্যাটস ওয়াই মনে করি যে এক লাইনে করা যাচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, আমরা যদি একটু, আর ডিরেক্টরি আমি কি করলাম বল, একটা বোকার মতো কাজ করছি, আমরা ডিরেক্টরি ক্রিয়েটই করলাম না, ঠিক আছে, আমরা ডিরেক্টরি না ক্রিয়েট করে কাজ করছি। দাঁড়া, এই যে mkdir দিয়ে ডিরেক্টরি ক্রিয়েট করা লাগে, mkdir, এরপরে হচ্ছে chmod, তারপরে ডিরেক্টরি নেম কি, PROJECT প্রজেক্ট, এরপরে এসে যাই স্ল্যাশ দিয়ে chmod, এরপরে এসে যাই 070 এরপরে PROJECT প্রজেক্ট। ওকে, তো বলছে কি, আমরা যদি ls দিই, প্রজেক্ট আছে, এবং ls মাইনাস l যদি দিই, ওকে, এখন আমরা আসি। আচ্ছা এটা একসাথে করা যায় না, বুঝছো, একসাথে করা গেলে হয়ে যেত তখন। এটাকে আমাকে এখন প্রথমে ডিরেক্টরি ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা mkdir দিয়া মনে করি যে সাপোজ আমরা প্রজেক্টের mkdir এর স্পেস নাই। ওকে, mkdir দিয়া প্রজেক্ট 1 P1 ক্রিয়েট করি, যে P1 ক্রিয়েট করলাম, ঠিক আছে, দিয়া দেন এরপরে পারমিশন দিতে হবে, বুঝছো, একসাথে করা যায় না, একসাথে চাইছিলাম করে দিতে। তো chmod 070, তাই না, 070, এরপরে ছিল ফাইল P1। ওকে, তাহলে এখন যদি আমি ls মাইনাস এল দিই, ls মাইনাস এল এবং p কার জন্য দেখুন, P1 এর জন্য দেখতে চাচ্ছি, তাহলে ls মাইনাস এল, আচ্ছা এটা সবার জন্য দেখি, ls মাইনাস এল। ওকে, এটা দেওয়ার সাথে যে P1 এর পারমিশনটা দেখ, শুধুমাত্র কার, এই যে রিড রাইট এক্সিকিউট কার কার জন্য আছে, শুধুমাত্র গ্রুপের জন্য আছে, ইউজারের জন্য নাই, আদার্স এর জন্য নাই। ওকে, এরপর আমরা আসি তোর রাইট এ শেল কমান্ড টু ডিসপ্লে দ্য ফার্স্ট 10 লাইন, তাহলে 10 লাইন অফ এ নেম, তাহলে সিস্টেম ডট লগ, তাহলে প্রথম 10 লাইন হলে কি হেড সিস্টেম ডট লগ দিলে চলে আসে। এরপর হচ্ছে রাইট এ শেল কমান্ড টু কাউন্ট দ্য টোটাল নাম্বার অফ লাইন ইন এ ফাইল নেম নোটস নামক একটা ফাইলের টোটাল নাম্বার অফ লাইন কতগুলো আছে ওটা কাউন্ট করতে হলে wc -l notes.txt। বেশ, ওকে, আল্লাহ হাফেজ।